বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালোই আছো। তো একটা মিনি ব্লগ, আবার ছোট্ট করে একটা ব্লগ নিয়ে আসলাম। তো বাজার চলে আসছে, দেখো রান্না বাড়াও কিছু কিছু হয়ে গেছে। নিরামিষ তরকারি, এটা মাছও ভেজে ফেললাম। তো এখানে দেখো বাচ্চারা মাছ খায় না, তার জন্য পনির আনছে অল্প, ওদের জন্য পনির আর ফুলকপি দিয়ে টমেটো আর শালগম দিয়ে মাছ হবো। এদিকে লাই শাকও আনছে। তো আজকে লাই শাক দিয়েও একটু মাছ করুম, ভালো লাগে খায়া। এখানে আমি শস্য বাটলাম, তারপরে ধনিয়া পাতাও বাটা করব। তো দেখতে থাকো। মেলুকের কাজ আর শেষ হয় নাকি? ডেলি ডেলি ঘর ঝাড়া মুছা এগুলো কি আর শেয়ার করব? তার জন্য রান্নাটাই নিয়ে বসলাম তোমাদের সঙ্গে। তো শস্য বাটছি, তো বাটা হয়ে গেছে। দেখো এখানে আমি শাকটা বসাই দিছি। দেখো সিম দিয়া, লাই শাক দিয়া, মাছ দিয়া তরকারি, শস্য বাটা দিয়া খাইতে কিন্তু খুবই স্বাদ লাগে। এটা কিন্তু সিলেটি মানুষের ফেমাস খাওয়া। আজকে আমাদের এখানে পাশে এক দাদা, রামের 1 বছর হলো ওই যে মন্দির ইসে করা। তো ওইখানেও যাবো, বিকালবেলা খিচুড়ি প্রসাদ খাওয়াবে, তো তোমাদের দেখাবো। তো এখন এইখানে দেখো মাছগুলো ছেড়ে দেব, আর দেখ এই যে এখন আমি ধনে পাতা বাটছি, রসুন দিয়া, কাঁচা লঙ্কা দিয়া, খুবই খাইতে স্বাদই লাগে, কিন্তু খুব গ্যাস হয়। এই যে মাছের ঝোলটা হয়ে গেলে দেখো ফুলকপি দিয়া। এদিকে লাই শাক, এই যে পেটির মাছ আমার খুবই ভালো লাগে, পেটির মাছ দিয়া লাই শাক বানানো হয়ে গেছে। এদিকে ধনিয়া পাতা বাটা চাটনি, ওই যে বেবিদের দেখো একটা নিরামিষ তরকারি, আর ওইদিকে ঢাকা আছে পনিরের তরকারি। আর হলে ওরা খাওয়া হয়ে গেছে, তার জন্য কমে গেছে তরকারি। দেখো না, আর যতটুকু আছে ওইটাই শেয়ার করলাম। আর এদিকে হলো গিয়ে মাছের তেলটা বেগুন দিয়ে করছি, ওই যে মাছের তেল। তো তোমাদের দাদাভাইদেরও ভাত দিয়ে দিলাম, আমিও নিয়ে লগে বসে গেলাম। সঙ্গে খিদা পাইছে, সকালবেলা আমি একটা রুটি খাইছিলাম চা দিয়ে। তো তোমাদেরও বলছি, যদি খাওয়ার ইচ্ছা থাকে গরম গরম ভাত চলে আসো। বন্ধুরা, তোমাদেরকে না দিয়ে কি খেতে পারি? তার জন্য তোমাদের জন্য আমন্ত্রণ রইল। আর যারা যেখান থেকে দেখছো ভিডিওটা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এখন দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে, বিছানায় আসছি, একটু দুপুরে রেস্ট নিচ্ছি। এখানে টিভি দেখছে, আর আমি এখন একটু ঘুমাবো। এই যে রামের বলছিলাম যে 1 বছর হলো মন্দির স্থাপন করা। তো জয় শ্রীরাম সবাইকে। এখানে দেখো গরম গরম খিচুড়ি খাওয়ানো হচ্ছে। তো বন্ধুরা, ব্লগটা আর বেশি বড় করবো না, এখানেই সমাপ্ত করলাম। কালকে আবার নতুন ব্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।